অবশেষে বহু প্রতীক্ষিত কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের রেজাল্ট প্রকাশ হলো। তোমাদের সাথে আমি এরকমই একটি রেজাল্ট শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কিছু কথা বলার আছে, আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে। দেখো, এর আগে যখন তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল, ঠিক তখনও এরকমই হয়েছিল যে রেজাল্ট আগে হোয়াটসঅ্যাপে প্রকাশ হয়েছিল। হোয়াটসঅ্যাপে কীভাবে প্রকাশ হয়, কারা করে, এটা আশা করি আমাদের আর বলতে হবে না। ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার আগেই কিন্তু আমরা সেগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাই। এখন আগে কোথায় আসা উচিত, অফিসিয়াল ওয়েবসাইটে নাকি হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা তোমরা বুঝে নিও। তো যাই হোক, রেজাল্টটা প্রকাশ হয়েছে, এটা সবথেকে বড় খবর। এবং মেখলিগঞ্জ ব্লকের রেজাল্ট তোমাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করছি। এর পরবর্তীতে যেগুলো পাবো শেয়ার করব, তাই চ্যানেলটার সঙ্গে থাকবে। যখনই দেখবে ভিডিও আপলোড করছি, যদি দেখবে কোচবিহার জেলা, তাহলে অবশ্যই সেটা কিন্তু ভিডিওটা দেখবে। তো রেজাল্ট যেহেতু প্রকাশ হয়েছে, তাহলে জয়েনিং সেটা কবে হবে সেটা কিন্তু এখন হওয়ার সম্ভাবনা নেই। সেটা লক্ষ্মী পুজোর পরে, অর্থাৎ মোটামুটি 23 তারিখ নাগাদ তোমাদের জয়েনিং হওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ মাত্র একটা দিন সময় রয়েছে, আর কেউই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি, স্বাভাবিকভাবেই এখন আর কিন্তু জয়েনটা হবে না। কালকে লাস্ট অফিস আছে, কালকে লাস্ট বলতে কালকে হলো 4 অক্টোবর। তো তারপরে থেকে কিন্তু অফিস সরকারিভাবে ছুটি। তো সরকারিভাবে ছুটি থাকলে কিন্তু সাধারণত কেউ জয়েন করতে পারে না। তো স্বাভাবিকভাবেই তোমাদের লক্ষ্মী পূজার পরে যখন অফিস খুলবে, তখন মোটামুটি 21, 22 বা 23 তারিখ নাগাদ তোমাদের আবার তোমরা তখন জয়েন করতে পারবে। ততদিনে তোমাদের কাছে চিঠি আশা করি পৌঁছে যাবে। তো দেখো, এখানে আমি লিস্টটা পুরোটা শো করছি, সেটা তোমরা দেখবে। ইউআর 62টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস 15টি ভ্যাকেন্সি, এসসি 33টি ভ্যাকেন্সি, এসটি 9টি ভ্যাকেন্সি, ওবিসি এ 15টি ভ্যাকেন্সি, ওবিসি বি 11টি ভ্যাকেন্সি, ওবিসি পিডাব্লিউডি 5টি ভ্যাকেন্সি, টোটাল 150টি ভ্যাকেন্সি ছিল কোচবিহার সাব ডিভিশনের কোচবিহার ব্লকে ওয়ার্কার পদে। তো এখানে বলাই হয়েছে, all recommended candidates are requested to visit office of the CDPO মেখলিগঞ্জ ICDS project on 4th October for further necessary action। তো যারা পাস করেছে তাদের যেতে বলা হয়েছে 4 অক্টোবরে CDPO অফিসে। A facilitation center is open at CDPO office মেখলিগঞ্জ ICDS process project from where the candidates can obtain any information clarification regarding their result on all working days between 10 to 5 PM। তো বলা হয়েছে যে তোমরা 10টা থেকে 5টার মধ্যে যদি সেখানে যাও, তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের যে ক্লারিফিকেশন, তোমাদের যদি জানতে হয় যে আমি কেন চাকরিটা পেলাম না, এরা কেন চাকরি পেলো, বা অন্য কোনো তথ্য, তাহলে সবটাই কিন্তু তোমরা সেখান থেকে গিয়ে জেনে আসতে পারবে। কারণ অনেকেরই মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে, সেগুলোর সমাধান দেওয়ার জন্য কালকে CDPO অফিস খোলা রয়েছে, সেখানে নিঃসন্দেহে তোমরা যেতে পারো। আর যারা পাস করেছে তাদের তো বলাই হয়েছে তাদের আগামীকাল সেখানে যাওয়ার জন্য। আচ্ছা, তো কালকে গিয়ে তোমরা আশা করি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেখান থেকে হাতে হাতে পেয়ে যাবে। যদি পেয়ে যাও তো সেটা নিয়ে আসবে। এবার দেখো, লিস্ট দেখো কারা কারা পেলো। নাম এবং রোল নাম্বার দেওয়া রয়েছে। নাম এবং রোল নাম্বার দেওয়া রয়েছে। তো প্রথমে হলো শতাব্দী সাহা, সন্ধ্যা রায়, রোল নাম্বারটা তোমরা দেখে নেবে। তানিয়া ঘোষ, রিঙ্কি বেগম, রুমান লায়াক, শাহনাজ পারভিন, নবনীতা ঘোষ, সৌমি মোল্লা, ব্রতী রায়, আলেমা খাতুন, শ্রাবণী সরকার, মাম্পি বর্মন, বর্ণালী রায়, হর্ষিতা রয়, রীনা দাস, স্বপ্না মণ্ডল, বর্ষা রায়, রাধারানী কর, সম্পৃক্তা মিত্রা মজুমদার, উর্বি বর্মন, তমালিকা গাঙ্গুলি, শম্পা হাজরা, পূজা শর্মা, সোনালী রায়, কল্যাণী বর্মন, সুস্মিতা রয়। এদের মধ্যে অনেকেই ফার্স্ট লিস্টে আমি প্রায় 4 জনের মতো দেখলাম যারা আমার ক্লাস করেছিল। তো বাকি লিস্টগুলোতে নিঃসন্দেহে আমার ক্লাসের স্টুডেন্টরা অনেকেই থাকবে। সুমি রয়, দীপিকা রায় সরকার, অর্পিতা বর্মন, মমিতা সিংহ, গার্গী গুহ, শ্রীজা ধর, বনশ্রী সিংহ, কনন রায়, পায়েল সাহা, জয়শ্রী রয়, হিমাশ্রয়া বর্মন, পুষ্পিতা রায় ডাকুয়া, নীলিমা বর্মন, কুন্তি রায় মাঝি, দীপিকা চক্রবর্তী, সায়ন্তনী চক্রবর্তী, বেনু বর্মন, মৌসুমী রয়, মনীষা রয়, প্রণতি রায়, সুস্মিতা সরকার, সোমা দত্ত, তনুশ্রী বর্মন, শেফালি বিশ্বাস, শ্রাবন্তী রয়, নন্দিনী অধিকারী, দীপিকা বর্মন, শ্রদ্ধা রয়, বিথিকা হাজরা, হীরা সিল,
পুষ্পা রায়, কণা রায় মোস্ট প্রবাবলি, সরি আমি নামটা ভুল বললাম। অ্যান্ড দেন হচ্ছে মৃন্ময়ী বর্মন, জুই প্রামাণিক। অ্যান্ড দেন জ্যোতিষ্মিতা দাস, তারপরে হচ্ছে অনামিকা সরকার, জ্যোতিকা বর্মন, চন্দনা রয়, অদিতি বর্মন, স্বাতি হাজরা, তারপরে হচ্ছে লিপি রয়, জ্যোতিকা বর্মন, লিপিকা বর্মন, তারপরে প্রীতিকণা রায় বসুনিয়া, মানসী বর্মন, টিঙ্কু সিংহ, কৌশিখা বর্মন, মৌনিসা রয়, কেয়া রয়, পিঙ্কি রয়, পিয়ালি রায় পাটোয়ারি, সঞ্জিতা রায়, বিউটি রয়, সুজাতা রয় আসওয়ার। দেখো এরা অনেকেই আমার স্টুডেন্ট, তোমরা জানো যারা স্টুডেন্টরা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা মেঘলিগঞ্জ থেকে পেলে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটিতে কারা কারা মেঘলিগঞ্জ থেকে পেলে। তোমাদের এই কমেন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে। অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও সেকশনে, কমেন্ট সেকশনে যে কারা পেলে, আমার ক্লাস যারা করেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। শিল্পী রয়, মাম্পি রয়, দীপান্বিতা বর্মন, রবি বর্মন, ব্রততী রায় পাটোয়ারি, ধৃতি বর্মন, ভারতী অধিকারী, ঋতুপর্ণা সরকার, অনিমা রয়, সাগরিকা বর্মন, সরস্বতী রয়, ভক্তিলতা রয়, লক্ষ্মী রানী রয়, দেন আহিরুন নেসা পারভিন, চুমকি খাতুন, বেবিনা খাতুন, আসমা আরা বেগম, মেরিনা পারভিন, মাহমুদা পারভিন, দেন সুলতানা রুবিয়া পারভিন, স্টুডেন্ট এরা আছে, মৌসুমি পারভিন, সুরাইয়া ইয়াসমিন, মেহবুবা বেগম, সুলতানা রূপসানা পারভিন, নার্গিস পারভিন, তনুজা পারভিন, সালমা নাহার, স্টুডেন্ট এরা সবাই আমার, মারুফা আক্তার বানু, কাজল কুমারী, তারপর হচ্ছে মিরাশীল, মানসী শর্মা, দেবযানী নাথ, তারপরে হলো সুইতি কানু, পূজা কুমার কানু, লিপি বসাক, সুজাতা বসাক, সুনন্দা পাল, হিমা শর্মা, পল্লবী শর্মা, শকুন্তলা সিংহ, মিনতি ওরাও, টুনি মিন্স, দীপালি ওরাও, নিমা মুন্ডা, ভাগ্যশ্রী সিং, বামুনি ওরাও, সরিতা মন্ডি, তৃপ্তি তামাং, তারপরে হচ্ছে পিয়ালি দাস, শুক্লা রায় দাস সাহা, মেলি দে, কনক মুস্তাফি, বৈশালী বিশ্বাসচন্দ্র, নন্দিনী পাল, গার্গী চন্দ্র, পারভিনা বেগম, অলিভিয়া দে, শেলি দে, অরিত্রী পাল, নিবেদিতা দেব, দেখো রঞ্জনা দাম, রূপাঞ্জনা দাম, নিধি আলে মোস্ট প্রবাবলি, এটা আমি উচ্চারণটা যদি খুব একটা ভুল না করি, দেন জবা বর্মন, রঞ্জিতা অধিকারী, ডলি দাস রায়, তাপসী রায়, নন্দিতা বর্মন। তো এরা সকলেই চাকরি পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার বলা হয়েছে যে ওবিসি, দেখো এই ওবিসির বিষয়গুলো কিন্তু আলটিমেটলি কোনো ম্যাটার করেনি। এর আগে অনেকে বলেছিল কমেন্টে যে ওবিসিরা বাদ পড়বে, এই অনেক কিছু গল্প করেছিল অনেকেই। তো আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে এগুলো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কোনো অসুবিধাই হবে না, ইন ফিউচার কোনো অসুবিধা হবে না। নিশ্চিন্ত মনে তোমরা চাকরিতে জয়েন করো এবং চাকরি করো। যারা পেলে প্রত্যেককেই স্বাগতম, 150 জন তোমরা পেয়েছো। আর যারা রেজাল্টটা অপেক্ষা করছো তারা আরেকটু অপেক্ষা করো, তোমাদের রেজাল্টগুলো কোচবিহার জেলার সমস্ত রেজাল্ট কালকের মধ্যেই প্রকাশ হবে বলে আমরা কিন্তু এখন নিশ্চিত হতে পারি। ঠিক এরকমভাবেই কিন্তু তোমাদের যখন লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছিল একই রকমভাবে প্রকাশ হয়েছিল। প্রথমে আমরা মেখলিগঞ্জের লিস্ট পেয়েছিলাম, তারপরে কি হলো হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম, ওয়েবসাইটে কিন্তু পাইনি। তারপরে গভীর রাতে বা তার পরের দিন ওয়েবসাইটে পাওয়া গিয়েছিল। তো একই রকমভাবে মানে অন্যান্য যে কোচবিহারের অন্যান্য জায়গাগুলো ছিল, ব্লকগুলো, তুফানগঞ্জ বা অন্যান্য যা ছিল সব কিন্তু একই রকমভাবে আমরা সবাই তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপে পেয়েছিলে এবং অনেক পরে তোমরা ওয়েবসাইটে পেয়েছিলে। তো কালকের মধ্যেই সবগুলো ওয়েবসাইটে চলে আসবে, নিশ্চিন্ত থাকো। 4 তারিখ লাস্ট অফিসিয়াল ওয়ার্কিং ডে রয়েছে, তারপরে খুব সম্ভবত সব অফিস ছুটি হয়ে যাচ্ছে যতটুকু আমি জানি। তো সেক্ষেত্রে কালকে বলা হয়েছে প্রত্যেককে সেই অফিসে যাওয়ার জন্য, অবশ্যই অফিসে যাবে। আর তোমরা যারা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি দেখছো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাকি রেজাল্টগুলোর জন্য অপেক্ষা করো, সেগুলো আমি ইন টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব, পেলেই শেয়ার করে দেবো। ধন্যবাদ।